আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। হয়তো প্রত্যেকেই আমরা হয়তো এক জায়গায় থেকে আরেক জায়গায় হয়তো ট্রান্সপোর্টে বা হয়তো ট্রেনের মধ্যে চলাফেরা করি। তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের টিকিটের জন্য অনেক সমস্যা হয়। সেই টিকিটের সমস্যার কিছু সমাধান এবং আইআরসিটিসির তরফ থেকে নতুন একটা বিগ আপডেট নিয়ে আসলো। আর ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন, অবশ্যই কথাটুকু আপনারা সমস্ত দেখবেন এবং বুঝবেন। তারপর আপনারা হয়তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, তারাও হয়তো এই বস্তুটি জানার জন্য আগ্রহী যারা আছেন তারা হয়তো দেখতে পাবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি মূল উদ্দেশ্যের মধ্যে। হয়তো আজকের মেন ইম্পর্টেন্ট কথা হলো আইআরসিটিসি আইডি থেকে হয়তো যারা টিকিট কাটেন তাদের তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে 1 অক্টোবর থেকে, মানে আজকের দিন থেকে। তো আজকের এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো আজকের নতুন আপডেট, এটা আপনারা অবশ্যই মিস করবেন না বলে আশা রইল। এবং আপনাদেরকে অনুরোধ রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিয়মগুলো সম্পূর্ণ মেনে চলবেন। এবং দেখুন, যারা হয়তো টিকিট কাটতে চান বা হয়তো তৎকাল বুকিং করতে চান তাদের আধার লিঙ্ক থাকাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি গাইডলাইনের থেকে কি দেওয়া হয়েছে সেগুলো আমি পড়ে শুনে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। ট্রেন টিকিট বুকিং 15 মিনিট অতিরিক্ত। 1 অক্টোবর থেকে রেলের টিকিট বুকিং নিয়মে বড় পরিবর্তন, জানুন বিস্তারিত। এখানে টেলিগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে, যখন এখানে আমি পড়ে শোনাচ্ছি। ট্রেন টিকিট বুকিং ভারতীয় রেলে ভ্রমণকারী লক্ষ লক্ষ যাত্রীর জন্য একটি বড় খবর। টিকিট বুকিং ব্যবস্থার স্বচ্ছতা আনতে এবং দালালদের দৌরাত্ম্য কমাতে ভারতীয় রেলওয়ে একটি নতুন নিয়ম চালু করতে চলেছে। আগামী 1 অক্টোবর 2025 থেকে অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকরী করা হবে। এই পরিবর্তনের ফলে সাধারণ যাত্রীর আগের চেয়ে সহজে নিশ্চিত টিকিট পেতে পারবেন বলে আশা করা হচ্ছে। আসুন এই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এখানে নিয়মগুলো দেওয়া হয়েছে। নতুন নিয়ম কি কি? ভারতীয় রেলের নতুন নিয়ম অনুসারে 1 অক্টোবর 2025 থেকে আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপসের মাধ্যমে জেনারেল কোয়ার্টার টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম 15 মিনিটে শুধুমাত্র সেই সমস্ত যাত্রীদের টিকিট বুক করতে পারবেন যাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে। অর্থাৎ বুকিং শুরু হওয়ার প্রথম 15 মিনিট শুধুমাত্র আধার ভেরিফাইড ব্যবহারকারীদের জন্য সংরক্ষিত থাকবে। এই সময়ের পর আগের মতোই সমস্ত ব্যবহারকারী টিকিট বুক করতে পারবেন। কেন এই পরিবর্তন দেখুন, জেনে নিন। এই নতুন নিয়ম আনার পিছনে ভারতীয় রেলওয়ের মূল উদ্দেশ্য হলো টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সুরক্ষিত এবং স্বচ্ছ করা। প্রায়ই দেখা যায় যে বুকিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই এজেন্ট বা দালালরা অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করে একবারে প্রচুর টিকিট বুক করে নেয়। এর ফলে সাধারণ যাত্রীরা, বিশেষ করে উৎসবের মৌসুমে বা জরুরি প্রয়োজনে টিকিট পান না। নতুন এই নিয়মের ফলে প্রতিটি বুকিং একজন প্রকৃত ব্যক্তির সাথে যুক্ত থাকবে বা দালালদের অবৈধ কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করবে। রেল মন্ত্রকের মতে এই পদক্ষেপের ফলে সংরক্ষণ ব্যবস্থায় সুবিধা প্রত্যেক যাত্রীদের কাছে পৌঁছাবে। এই নতুন নিয়মের ফলে সাধারণত যাত্রীদের উপর কিছু ইতিবাচক এবং কিছু বিষয়ে খেয়াল রাখার মতো প্রভাব পড়বে। সুবিধা সাধারণ যাত্রীরা এখন টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম দিকেই টিকিট কাটার জন্য একটি সুরক্ষিত উইন্ডো পাবেন।
যা তাদের নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। করণীয়: যে সমস্ত যাত্রীরা অনলাইনে টিকিট কাটেন তাদের অবশ্যই তাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে নিতে হবে। যারা এখনও করেননি তাদের দ্রুত এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা উচিত, অন্যথায় তারা বুকিং শুরুর প্রথম 15 মিনিট টিকিট কাটতে পারবেন না। কিভাবে আধার লিঙ্ক করবেন এটার বিষয়ে বিস্তারিত আমি অন্য একটি ভিডিও দিয়ে দিছি বা হয়তো দিয়ে দেব, আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই।